আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিশেষ করে এই সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি কার্যপত্র করতে বলেছে। কিন্তু কার্যপত্র করার প্রথম শর্ত হচ্ছে আগে সমন্বয় জাবেদা ভালো মতো শিখতে হবে। তাই সমন্বয় জাবেদা এটা আমি করে দিচ্ছি। সমন্বয় জাবেদা জানা থাকলে কার্যপত্র করা সহজ হবে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, এই তিনটা সমন্বয় ছিল, এই তিনটা সমন্বয়ের আমরা সমন্বয় জাবেদা করব। সমন্বয় জাবেদা যদিও এই অঙ্কে করতে বলেনি, কিন্তু সমন্বয় জাবেদাটা না পারলে কার্যপত্র পারবে না। সেজন্য আমি সমন্বয় জাবেদাটা করে দিচ্ছি, মূলত তোমরা যাতে কার্যপত্র করতে পারো সেজন্য। 1 নম্বরে বলেছে বছর শেষে সাপ্লাইস মজুদ আছে 300 টাকা। তাহলে আমাদের এখানে জাবেদা করব সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। টাকা লিখবো 1580 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টাকাটা কোথায় পেলাম? এই যে আমার সামনে আছে, প্রশ্ন আছে। তো প্রশ্নে সাপ্লাই ছিল 1880 টাকা। সে 1880 টাকার মধ্যে হতে 300 টাকা বাদ দিয়ে, যেটা সাপ্লাইস মজুদ আছে এটা বাদ দিয়ে যে টাকাটা, সেটা নিয়ে জাবেদা করব সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। এবং এইটা আমরা কার্যপত্রের সমন্বয়তে লিখব। সাপ্লাইস খরচের ডেবিটে লিখবো, সাপ্লাইসের ক্রেডিটে লিখবো। এটা তোমরা জানি কিভাবে কার্যপত্র করতে হয়, তাই না? আচ্ছা, এরপরে অনুপার্জিত সেবায়ের এত টাকা অর্জিত হয়েছে। অর্জিত হলে ওইটা নিয়ে জাবেদা করব। অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট। টাকা লিখবো 100 টাকা, মাত্র 100 টাকা, তাই না? এখানে অনুপার্জিত সেবায় যাই থাক না কেন এটা নিয়ে জাবেদা হবে। কত আছে অনুপার্জিত সেবায়? এই যে বরিশাল বোর্ড 100 টাকা, ঠিক আছে। অনুপার্জিত সেবায় এখানে আছে 240 টাকা। তার মধ্যে হতে 100 টাকা উপার্জন হয়েছে। ওটা মিলে ছিল 240 টাকা। যেটুকু উপার্জন হয়েছে তার জন্য দায় কমবে, আয় বাড়বে। অনুপার্জিত সেবায় কমে যাবে, তাই অনুপার্জিত সেবায় ডেবিট, দায় কমে গেছে। আর আরেকদিকে আয় বৃদ্ধি পেয়েছে, আয়ের নাম সেবা আয়। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই সেবা আয় ক্রেডিট। সবার শেষে বেতন বকেয়া রয়েছে, এটা তো একদম সহজ। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। টাকা লিখবো 280 টাকা। এই অঙ্কে আর সমন্বয় নাই, একদম সহজ। 3টা মাত্র সমন্বয় ছিল। তো এই যে সমন্বয় জাবেদা দেখে দেখে আমরা এখন কার্যপত্রে ইনপুট দিতে পারবো, সহজ হবে কার্যপত্র করা। সমন্বয় জাবেদা না পারলে কার্যপত্র করা কঠিন। তাই আমি সমন্বয় জাবেদাটুকু করে দিলাম। আশা করি তোমরা এখন কার্যপত্র পারবে। কার্যপত্র কিভাবে করতে হয় ইতিপূর্বে আমি অনেক ক্লাস নিয়ে আলোচনা করেছি, তোমরা পারলে এগুলো দেখে নিও। এই চ্যানেলে আছে, কার্যপত্র নামে আলাদা একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা পাবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।